আমি আবার একটু প্রোডাক্ট আপলোড না করি তাহলে বিজনেস ম্যানেজারে লগ ইন করে আবার ঢুকতে হবে। সো এটা হচ্ছে প্রোডাক্ট আপলোড করা অনেক ভালো। তো গতকালকে যে ক্লাসটা করছিলাম প্রোডাক্ট আপলোডের, এখান থেকে অনলাইন প্রোডাক্ট আপলোড, এখান থেকে একটা ক্যাটালগ বানিয়েছিলাম, তাই না? আজকে একটু আবার করে ফেলি, ব্যাক যায় না। সেম কাজটাই আপনাদের একটু প্র্যাকটিস হয়ে গেল, আবার একটু রিভিউ হয়ে গেল। কানেক্ট ইভেন্ট ট্র্যাকিং, এটাকে আমি একটু কানেক্ট করে দেখাচ্ছি। দেন নেক্সট, আচ্ছা সেট পারমিশন, দেন নেক্সট ম্যানুয়াল অ্যাড ইওর প্রোডাক্ট, নেক্সট। তো আমরা কি করতে পারি, এখান থেকে প্রোডাক্ট আপলোড করতে পারি, এটা একটা অপশন। আবার চাইলে আপনি স্কিপ করতে পারেন। স্কিপ করলে কিন্তু হবে না, আপনার যখন প্রোডাক্ট আপলোড করা প্রয়োজন তখন কিন্তু আপলোড করতেই হবে। তো কিছু কিছু সময় আপনাকে কিন্তু স্কিপ করার অপশনটা দেবে না, ঠিক আছে? তো আমি এখানে স্কিপ করে আসলাম। স্কিপ করে আমার যে আগে প্রোডাক্ট আপলোড, এই যে দেখুন এখানে এখন রেড মার্ক, অর্থাৎ আপলোড প্রোডাক্ট, অ্যাটলিস্ট 5 প্রোডাক্ট আপলোড করেন ইউজিং ক্যাটালগ। ওকে, সো এটা বলছে। আচ্ছা সেটা গেল। এখন আমরা যে গতকাল বা আগে পরে যে আপলোড করছি ওয়াচ ক্যাটালগটা দেখি, এই থাকার কথা। অর্থাৎ আমার গ্রিন মার্ক থাকতে হবে, তাহলে আচ্ছা আমাদের সব কয়টা গ্রিন মার্ক থাকতে হবে প্রোডাক্টের, তাহলে আমরা সেই টপিকসে বা সেই ক্যাটালগ দিয়ে অ্যাড দিতে পারবো। ওকে, তাহলে এখন আমরা দেখি যে আমাদের কোনটাতে সাইলেন্ট প্লিজ, আমাদের কোনটাতে সবগুলো আপলোড করা আছে 5 আইটেমস, এটাও নেই, এটা একটা যদি অ্যাড দেওয়া যাবে। তারপর আমরা একটু দেখি, আমাদের তো কমপ্লিট একটা দুটো আছে। এটাই দুইটা ওয়ার্নিং। আচ্ছা আমরা একটু সবগুলো চেক করে দেখি কি অবস্থা। এটাই দুইটা ব্যাক চায়না ক্যাটালগ, এটাই নেই, মেবি এটা আপলোড করতে হবে। ওয়াচ ক্যাটালগ, আচ্ছা এটাতেও করা যায়। এটা হচ্ছে আপনার পিক্সেল ঠিকঠাক কানেক্ট নেই তাই বলতেছে। ওকে, এছাড়া আর কিছু না। সো এখন আমাদের অ্যাড দিতে গেলে এখান থেকে ক্রিয়েট অ্যান্ড অ্যাডভার্টাইজ ক্যাটালগ অ্যাডস, এখান থেকেও যেতে পারি। তাহলে আমাদের সেই অ্যাড ম্যানেজারেই নিয়ে যাবে। এখান থেকে নো অ্যাকাউন্ট সিলেক্টেড দেখাচ্ছে, আমরা এই অ্যাকাউন্টে সিলেক্ট করে দেবো। অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট, এটা কিন্তু অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। দেন নেক্সট। তা আমরা কিন্তু এখন অ্যাড ম্যানেজারে যাচ্ছি, একটু খেয়াল করবেন। তো অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে আরো কিছু কাজ আছে। আমরা ধরেন ওয়াচ ক্যাটালগ, এখানে অনেক ধরনের ওয়াচ থাকতে পারে না, যে একটু সস্তার ওয়াচ, আবার একটু প্রিমিয়াম ওয়াচ, 5,000 টাকার উপরে থাকতে পারে, 300 টাকার ঘড়ি থাকতে পারে। তাইলে আমরা যদি পয়লা বৈশাখকে টার্গেট করে অ্যাড দিই, তাহলে কি সেই সময় মানুষ একটু কম দামি প্রোডাক্ট নেয় না, একটু সস্তা 300 500 এই সেলগুলো বেশি হবে না? আবার আমরা যদি ঈদকে টার্গেট করে অ্যাড দিই, তাহলে আমাদের কি তখন প্রিমিয়াম প্রাইসের সেলগুলো বেশি হয় না, 5,000 6,000? তাহলে এগুলোকেও এক একটা সেট বলে, সেট। এতক্ষণ আমরা ক্যাটালগ ক্রিয়েট করছি, যে ক্যাটালগটা কি, ওয়াচ ক্যাটালগ, ব্যাক ক্যাটালগ। এইবার ওয়াচের ভিতরে সেট করব, আলাদা আলাদা সেট, 1 সেট 2 সেট 3 সেট, সস্তার 1 সেট, দামি 1 সেট, এরকম সেট। তো এখন আমরা কিন্তু সেলস ক্যাম্পেইনে আছি। হ্যাঁ, আমরা কিন্তু প্রথম দিন যখন শিখেছিলাম আমরা কি করছিলাম, আমাদের সেলস ক্যাম্পেইনটা বাদ রাখছিলাম না? প্রথম 6টা ক্যাম্পেইন অবজেক্টিভ শিখেছিলাম, মনে আছে? ওখান থেকে 5টা শিখছিলাম, সেলসটা বাদ ছিল। তো পিক্সেল ক্যাটালগ দিয়ে সেলস করতে হয়। তা আমরা নরমালি অ্যাড ম্যানেজারে আসি, একদম নরমাল প্রসেস, অ্যাডের যে নিয়ম, স্বাভাবিক নিয়ম সেটাই। এখান থেকে ক্রিয়েটে যাই, আসলে দেখি এটা লোড নেয় কিনা। এই কাজগুলো একবার শিখবেন, এরপর থেকে কিন্তু করতে পারবেন। এখান থেকে সেলস, সেলসে ক্লিক করলে এই দেখুন ক্যাটালগ সেলস দেখা যায়।
এখানে ক্যাম্পেইন নেম দিবেন, এগুলো পারবেন নিচে আসেন, এই যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ এইটাকে এনেবল করতে হবে। ইউনিট ক্যাটালগ স্টাডি, আচ্ছা এখান থেকে বলতেছে যে ক্যাটালগ ক্রিয়েট করো। আসলে এটা বলবে কারণ হচ্ছে আমরা বাইরে বের হয়ে ঢুকছি, আর আমরা যদি এই অ্যাড ম্যানেজারের পাশে থেকে যাই তাহলে দেখুন অলরেডি এনেবল করা, কারণ আমরা কি আগে থেকে ঢুকছিলাম না প্রোডাক্ট আপলোডের এখান থেকে, এই জন্য। তো এখান থেকে এটা এনেবল করার পরে ক্যাটালগ নাম আসবে যে আপনি কোন ক্যাটালগের অ্যাড দিতে চাচ্ছেন, ওই যে আমরা দেখছিলাম সেগুলোর নাম আসছে। আর অ্যাকশন রিকোয়ার্ড মানে এখানে কোনো একটা কিছু মিসিং, প্রোডাক্ট আপলোড কম থাকতে পারে, পিকচার সেটআপ ঠিকঠাক না থাকতে পারে, এই জন্য অ্যাকশন রিকোয়ার্ড দেখাচ্ছে। জাস্ট এটুকু। তো এটা করার পরে আমরা এখানে আর কিছু করব না, জাস্ট নেক্সট। আমাদের সবকিছু কিন্তু সেম নরমাল অ্যাডের মতোই। আচ্ছা এখন আমরা সেকেন্ড ট্যাবে চলে আসছি, কনভার্সন লোকেশন, এখান থেকে পারফরম্যান্স গোল। ওকে, এখন পারফরম্যান্স গোল কি? ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, এটা দিলে বেটার হবে লিংক ক্লিকস এর থেকে। আচ্ছা এবার নিচে আসেন, এই যে দেখুন প্রোডাক্ট সেট, এইখান থেকে সেট ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? এইখান থেকে দেখেন আমাদের ঘড়ির তো অনেক বা ব্যাগের অনেক প্রাইস থাকে, তখন আমরা যে সেট থেকে আলাদা করবো সেটাই লিখে রাখবো। কিরকম? এখান থেকে ক্রিয়েট সেটে যাই, কিভাবে সেট ক্রিয়েট করে দেখেন, এটা একটু লজিক বা সূত্র দিয়ে, নামটা আমরা আগেই দিব না, নামটা পরে দিব। আচ্ছা এইখানে আমাদের একটা ইস্যু দেখাচ্ছে, এখানে সেট ক্রিয়েট করাটা একটু টাফ হয়ে যাবে। আচ্ছা আমরা কি কি দিয়ে সেট করতে পারি? ধরেন আমরা প্রাইস দিয়ে একটা সেট বানাতে পারি, প্রাইস ইজ গ্রেটার দ্যান ইউএসডি, না আমরা বিডিটি দিছিলাম তাই না? বিডিটি দিছিলাম না ইউএসডি দিছিলাম? ইউএসডি দিছিলাম। আচ্ছা আচ্ছা নো প্রোডাক্ট অ্যাডেড, এটা দিয়ে আমাদের হবে না, আমরা ক্যাটালগ একটু চেঞ্জ করে নিই তাহলে আরো ভালো বুঝতে পারবো। ওয়াচ ক্যাটালগ আছে তো, আমরা এখান থেকে লেডিস চাইনা ব্যাগ এটাই দিয়ে কাজ করি। হ্যাঁ একই ক্যাটালগ যেটি আপলোড করবেন একই, জাস্ট আপনি ঠিকঠাক মতো কমপ্লিট করলে আপনাদের এমনি ফিক্স হয়ে যাবে। আচ্ছা নিচে চলে আসি, এখান থেকে আমরা দিই ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, এরপর প্রোডাক্ট সেট। হ্যাঁ এখানে আসলে ক্রিয়েট সেট, সেট করে দিচ্ছি। তো দেওয়ার পরে দেখুন আমরা প্রোডাক্ট সেট, এখানে এসে অলরেডি কিছু সেট করা আছে। কিরকম? যে অ্যাবাউট বা অ্যাবভ 1000 টাকা, 1000 টাকার উপরে যে ব্যাগগুলো আছে সেগুলোতে একটা সেট বানাবো। তো আমরা এরকম সেটগুলো নিজেরা বানাবো, ঠিক আছে? সো এখান থেকে কি করতে হবে? ক্রিয়েট সেট। ক্রিয়েট সেট দিলে এখান থেকে অনেক কিছু নিয়ে আপনি আলাদা করতে পারবেন। সো সবচেয়ে ইজি বা বোঝার সুবিধার্থে আমরা প্রাইস দিয়ে আলাদা করি, প্রাইস ইজ গ্রেটার দ্যান, এখানে আমরা দেব বিডিটি, কারণ এই প্রোডাক্ট আমি যখন উঠাইছিলাম তখন বিডিটি ইউজ করছিলাম। সো এখান থেকে দেখুন আমি যদি 2000 টাকা দিই বা 1500 টাকা দিই, অর্থাৎ 1500 টাকা ইজ গ্রেটার দ্যান, প্রাইস ইজ গ্রেটার দ্যান 1500 টাকার উপরে যে ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলো আমাকে দেখাও। এই যে এখানে অলরেডি দেখাচ্ছে যে 9টা প্রোডাক্ট আছে 1500 টাকার উপরে। তাহলে এখন আমি যদি এটা অ্যাড দিই, আমার টার্গেট যদি 1500 টাকার উপরে থাকে, তাহলে এই প্রোডাক্টগুলো দিয়ে অ্যাড দিতে হবে না, একসাথে আলাদা করা হয়ে গেল। অর্থাৎ আমি কিন্তু তুলছি 200-250 প্রোডাক্ট, 5-6টা তুলি নাই কাজের সময়, তাই না? তো তখন আমি এক শর্তে বলে দিচ্ছি যে 1500 টাকার উপরে যে প্রোডাক্টগুলো ওইটাতে একটা অ্যাড দিব ঢাকার মধ্যে, আবার কম দামি যে টাকার ব্যাগগুলো ওগুলো আমি সারা বাংলাদেশে অ্যাড দিব। তাহলে আমার আলাদা আলাদা করে ওঠানোর দরকার নেই, এইভাবে সেট করে দিলেই হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা এইখান থেকে দেখেন আমি যদি এবার 3000 বা 4000 টাকা করে দিই, 4000 টাকার উপরে যেগুলো আছে 1 2 3, তাহলে দেখুন এই 3টা প্রোডাক্ট দেখাচ্ছি, মানে এখানে ধরেন আরো প্রোডাক্ট থাকবে, আমি জাস্ট দেখাচ্ছি। সো এইখানে এখন নাম লিখতে হবে প্রোডাক্ট সেট নেম, তাহলে আপনি ভিতরে যে কন্ডিশন দিচ্ছেন আপনি সেইটাই নাম লিখতে পারেন, অ্যাবভ 4000 টিকে ফর, এটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাগ নাকি ব্যাগ ক্যাটালগ ফর ব্যাগ, ঠিক আছে? সো এইটার মানে হচ্ছে 4000 টাকার উপরে যে ব্যাগগুলো আছে সেগুলোতে একটা সেট বানানো হয়েছে, এটা একটা কন্ডিশন। আবার একটা কন্ডিশন দিতে পারেন
কি চাইনা ব্র্যান্ডের যে ব্যাগগুলো আছে যেগুলোর প্রাইস 4000 টাকার উপরে সেগুলো দিয়ে আমাকে একটা সেট দেখো, তাহলে এখানে প্রোডাক্টের তালিকাটা আপনি দেখতে পারবেন। ক্লিয়ার? তাহলে আপনি এখানে লিখবেন কি অ্যাবভ 4000 টাকা এন্ড চাইনা ব্র্যান্ড। হ্যাঁ, অর্থাৎ আপনি আপনার মতো একটা নাম লিখবেন যেটা দেখে আপনি ভিতরের অবস্থা বুঝতে পারবেন। ঠিক আছে, ভিতরে কি আছে, ভিতরে কোন কন্ডিশনটা ইউজ করছেন এই নাম দেখে আপনি কিন্তু কাজটা ধরতে পারবেন। তো এইভাবে কিন্তু ক্যাটালগ অ্যাডগুলো করে। এবার দেখুন প্রোডাক্ট মাস্ট ম্যাচ অল ফিল্টার, অর্থাৎ দুইটার সাথেই ম্যাচ করতে হবে নাকি একটা করলেও হবে, অ্যাট লিস্ট অন ফিল্টার যদি দেয় তাহলে দেখেন চাইনা ব্র্যান্ড যেগুলো না বা যেগুলোর প্রোডাক্টের প্রাইস 4000 টাকার উপরে সেগুলো এখানে শো করতেছে। ঠিক আছে, অল ফিল্টার দিলে দুইটার সাথেই মিলতে হবে, চাইনা ব্র্যান্ডও হইতে হবে 4000 টাকার উপরেও হইতে হবে, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমরা জাস্ট টেকনিক্যালি কাজটা একটু শিখে রাখি, এটা খুব একটা অ্যাডভান্স লেভেলের কিন্তু একটা কাজ, আপনারা কিন্তু এখন বেশ একটা অ্যাডভান্স হয়ে গেছেন এই টপিকগুলোতে। তো প্রোডাক্ট সেটের নামটা আমরা আমাদের মতো করে দিব, দেন এখান থেকে ক্রিয়েট। Your product set is ready. আচ্ছা, এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, this product set only contains one valid product, so you appear in a single image or video. আচ্ছা, এটা সমস্যা না, এটা নিচে চলে আসে। ডেইলি বাজেট, এই বাজেট হচ্ছে আপনার এখানে ওয়ার্নিংটা কিসের, আপনি রেগুলার যেভাবে খরচ করেন ওই খরচের থেকে যদি বেশি হয় না তাহলে ওয়ার্নিং দিবে, মানে ওয়ার্নিং না, মানে আপনাকে একটা রিমাইন্ডার দিবে যে আপনি কিন্তু আপনার বাজেটের থেকে অনেক বেশি টাকা বাজেট খরচ করতেছেন। ঠিক আছে, সেই বাজেটগুলো একটু ফিক্স করে দিলেই হয়ে যাবে। নিচে চলে আসেন। এইবার অডিয়েন্স কন্ট্রোল এগুলো কিন্তু সেম, অন্য সব কিছুর মতোই একদম সেম কনভার্সন লোকেশন জাস্ট টেক্সট, অ্যাড নেম, আইডেন্টিফাই, এগুলো সেম। ক্যারোসেল সিঙ্গেল আপনি যেটাই দেন ওটা দিয়ে কাজ হবে, এইটা আপনি এখন জানেন। আচ্ছা, ক্যাটালগের বেলায় আপনাকে দিতে হবে কি কালেকশন। আমরা সিঙ্গেল শিখছি, ক্যারোসেল শিখছি, আমরা কিন্তু কালেকশন শিখি নাই, শিখছি। তাহলে এখন ক্যাটালগ যখন সাজাবো তখন আমরা দিব কি কালেকশন। তো কালেকশন দিলে এখান থেকে দেখুন ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স, ঠিক আছে, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স ক্রিয়েট নিউ, এখান থেকে দুইটা ফরম্যাট আছে, ডিজিটাল ক্রিয়েটর না স্টোর ফর্ম। আপনি যে সাইলেন্ট প্লিজ রিচ লোকাল কাস্টমার উইথ লেটেস্ট অফার, এটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, আর এটা হচ্ছে ফিচার প্রোডাক্ট অন মোবাইল শপিং, অনলাইন শপিং। হ্যাঁ, দুইটা একই কাজ করবে, জাস্ট আপনি দিয়ে দেখতে পারেন। আমি প্রথমটা দিয়ে দেখাচ্ছি, আপনি পরেরটা দিয়ে দেখতে পারেন। আচ্ছা, এবার এখানে দেখুন এই যে আমাদের একটা ফরম্যাট কিন্তু চলে আসছে, এখন এখানে একটা আসছে, কারণ কেন বলেন তো, আমরা প্রোডাক্ট সেট অ্যাড করছিলাম না, একটা ছিল না আমাদের প্রোডাক্ট সেট। সো এখন আমি ওইখানে গিয়ে যদি একটু চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমার আরো অনেকগুলো চলে আসছে। এটা আপনারা যখন একবারে করতে যাবেন না তখন কোনো সমস্যা আসবে না। এখানে দেখুন আমি এখান থেকে চেঞ্জ করি 6টা আইটেম, 6 আইটেম 7 ভেরিয়েন্ট, এখান থেকে নেক্সট, সেই একই জায়গায় কিন্তু ঘুরে ফিরে কাজ, বাট একটু টেকনিক্যাল, একটু চেঞ্জ। ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স ডিজিটাল সার্কুলার, এইভাবে এই যে আমাদের প্রোডাক্ট, আমাদের এটা টাইটেল, আমাদের এটা প্রাইস, এই যে আমাদের আমরা যেমন ছবি দেখছিলাম গতকাল ঠিক সেরকম প্রোডাক্ট আপলোড এখানে কমপ্লিট। এখানে এটা ভিডিও হচ্ছে, এই ভিডিওটা ওরা আমাদের বানাই দিচ্ছে অ্যানিমেশন, আপনি চাইলে এখানে ইমেজ দিতে পারেন। ঠিক আছে, এখানে যে কোনো একটা ইমেজ, ওই যে 70% ডিসকাউন্ট একটা নরমাল ইমেজ দিতে হয়। হ্যাঁ, এখানে কিছু আই ক্যাচিং ইমেজ দিতে হয়, ফ্রি হোম ডেলিভারি বা বাই অন গেট অন, এরকম কিছু ব্যানার দিয়ে একটা ইমেজ বানাতে হয়। একটা ব্যানার ইমেজ দিলে এটা বেশ কাজ করে। ওকে, আমার কাছে আপনাদের এই ইমেজটা আছে, আমি এটা দিচ্ছি ফ্রি ডেলিভারি। আচ্ছা, এবার একটু নিচে স্ক্রল করেন, প্রোডাক্ট সেট দেখেন এখানে কিন্তু আর চেঞ্জ করতে দিবে না, ডিসপ্লে আপ টু 50 প্রোডাক্ট, 50টা প্রোডাক্ট দেখাবে, সব ঠিক আছে। অ্যাড অ্যানাদার প্রোডাক্ট সেট, আপনি যদি আরো প্রোডাক্ট সেট বানাতে চান এখান থেকে বানাবেন, তবে আমরা এখান থেকে বানাবো না, একটা ঝামেলা।
করছি ও অটোমেটিকলি ডিজাইন দিয়ে দিয়েছে। আর এখানে ডেসটিনেশন পোস্ট ম্যানুয়াল ডেসটিনেশন দিলে আপনার হচ্ছে ওই ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলে হবে। তবে অ্যাডভান্টেজ কিছু কিছু জায়গায় ভালো। আচ্ছা, এটা আপাতত প্রয়োজন নেই আমাদের। অ্যাড ক্রিয়েটিভ এগুলো যদি দরকার হয়, প্রাইমারি টেক্সট হেডলাইন এটা কিন্তু আপনি এখন পারবেন। আচ্ছা, আমি তাও দেখাই দিচ্ছি, একটু হেডলাইনটা দেখাই দিই। হ্যাঁ, হেডলাইন আমাদের সেই কমন একটা হেডলাইন আছে না? হ্যাঁ, আর প্রাইমারি টেক্সট উপরে, ঠিক আছে, কিছু একটা থাকলো। এবার দেখুন আমাদের কাজ শেষ। এবার এখানে প্রিভিউ দেখাবো। তো এখান থেকে ভালো প্রিভিউ হচ্ছে আমরা অ্যাডভান্স প্রিভিউতে গিয়ে দেখতে পারি। এই যে দেখ আমাদের অ্যাড একদম ফেসবুকে আমরা এটা দেখি না, এতদিন দেখছি না কোথাও। এবার দেখেন আমরা এটাকে বানিয়ে ফেললাম। না জানা পর্যন্ত কাজটা কঠিন, জানার পর কিন্তু সহজ। খুব ইন্টারেস্টিং একটা, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে একটা। এখানে আমাদের হেডলাইন, সরি এখানে আমাদের প্রথম ব্যানার পিকচার, এখানে হেডলাইন, আর এখানে অন্যান্য পিকচার। এই মোড়ে ক্লিক করলে আমাদের সেকেন্ড ট্যাব ওপেন হবে, দেন সে সবকিছু দেখতে পারবে। ঠিক আছে? কোনো কনফিউশন আছে, কোশ্চেন আছে?